আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে 31st নাইট, যেটি হচ্ছে আমরা উদযাপনে ব্যস্ত সবসময়ই থাকি। এটি বিষয় নিয়ে সত্য বলতে কিছু শব্দ আমি ব্যবহার করব যা আপনাদের হয়তো খারাপ লাগতেই পারে। শব্দ ও বায়ু দূষণ, অগ্নিসংযোগ এবং অগ্নিকাণ্ড এবং সামাজিক অনৈতিক অবক্ষয়ের ক্ষতিগুলো বেশ হয়, যার ফলে এক মাদক ও অশ্লীল বিস্তার ঘটে। এর ফলে শ্রবণ শক্তি হ্রাস, মানসিক চাপ, স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এবং ফানুস ফটকার কারণে বায়ুকণ্ডের মতো দুর্ঘটনাও ঘটে। আজকের এই দিনে 31শে ডিসেম্বর ইউনুস রায়হান নামের এক বাবার ফেসবুক পোস্টের কথা নিশ্চয়ই অনেকের স্মরণ আছে। কি ভীষণ শব্দের আতশবাজি! আমার ছোট্ট বাচ্চাটিকে এমনই হার্টের রোগী আতশবাজির প্রচণ্ড শব্দে শিশু বাচ্চাটি আমার ক্ষণক্ষণে কেঁপে উঠছে, খুব ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে এবং খুবই আতঙ্কের মধ্যে সময়টা পার করছি। তার বাবার আরেকটি পোস্টে জানা যায় শিশুটি ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নিতে হয় এবং নতুন বছরের প্রথম দিনই মারা যায়। তো অতএব আমরা একটাই কথাই বলতে চাই যে এটা নতুন বছর শুরু হোক নতুন কিছু দিয়ে, নতুন ভালো কাজের মধ্য দিয়ে, এবং নাগরিকরা নিজেরা সচেতন না হলে কোনোভাবেই উৎসবের নামে এই অরাজকতা বন্ধ করা সম্ভব নয়। তাই আসুন সবাই একসাথে দেশ গড়ি। দেশপ্রেমিক হিসেবে আমরা সবাই এই 31st নাইটকে বয়কট করি এবং আমরা এটিকে উদযাপন থেকে বিরত রাখি। যদিও একান্ত প্রয়োজনে যদি আমাদের উদযাপনই করতে হয়, তাহলে আমরা নিজেদের মধ্যে নিজেদের ঘরে করতে পারি, যা ছোট্ট আকারে খাবারের মধ্য দিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো পরের এপিসোডে। সালাম।